ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীতে তাণ্ডব চালিয়ে অবশেষে বাইতুল মাকদিসের কাছে একটি পাহাড়ের কাছে গিয়ে বলবে, আমরা জমিনের অধিবাসীদের শেষ করে দিয়েছি, এবার আসমানবাসীর পালা। এই বলে তারা আসমানের দিকে তীর ছুটতে শুরু করবে। ইয়াজুজ মাজুজের লোকদের ঘাড়ে এক ধরনের পোকা তৈরি হবে, ফলে তারা এক রাতেই সবাই মারা যাবে। সকাল হলে দেখা যাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের লাশ। কিছুদিনের মধ্যেই পচাগলা লাশের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কিয়ামতের অন্যতম বড় আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজ নিয়ে ছড়িয়ে আছে নানান বিভ্রান্তি ও কুসংস্কার। ইনশাআল্লাহ আজ আমরা কুরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইয়াজুজ ও মাজুজ নিয়ে। সেই সঙ্গে তাদের ব্যাপারে ছড়িয়ে থাকা বিভ্রান্তিগুলো সংক্ষেপে চিহ্নিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারাই ইয়াজুজ মাজুজ? ইয়াজুজ ও মাজুজ মূলত মানব জাতির দুটি বিশাল সম্প্রদায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তারা মূলত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় সংখ্যায় হবে অগণিত। মুসনাদ আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের দৈহিক বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইরাদুল ওয়ুজুহ, সিগারুল উয়ুন, সুহবুশ শিআফ, মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, কাআন্না ওয়ুজুহাহুমুল মাজানুল মুতরাকা। তাদের চেহারা প্রশস্ত হবে, চোখ ছোট ছোট হবে, চুল লাল কালো মেশানো হবে। তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। তাদের চেহারা দেখে মনে হবে যেন সুপরিসর বর্ম। বাদশাহ জুলকারনাইনের সময়কালে তারা বড়ই বিশৃঙ্খল ও বিপর্যয় সৃষ্টিকারী এক জাতি ছিল। তারা অন্যান্য সম্প্রদায়ের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালাত। তাই মাজলুম জাতিগোষ্ঠীর লোকেরা বাদশাহ জুলকারনাইনের কাছে অনুরোধ করে তিনি যেন ইয়াজুজ ও মাজুজ এবং তাদের মাঝে একটি উঁচু প্রাচীর নির্মাণ করে দেন, যাতে ইয়াজুজ মাজুজ সেটি ডিঙিয়ে এসে আর তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাতে না পারে। প্রিয় ভাই ও বোন, এখন আমরা বাদশাহ জুলকারনাইনের নির্মিত সেই প্রাচীর নিয়ে সংক্ষেপে আলোচনা করব। জুলকারনাইনের প্রাচীর। বাদশাহ জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ মুসলিম বাদশাহ। অনেকেই তাকে সম্রাট আলেকজান্ডার ভেবে ভুল করেন। আলেকজান্ডার কাফির ছিল। তাছাড়া আলেকজান্ডার জুলকারনাইনেরও 2000 বছর পরের মানুষ। তাই কোরআনে বর্ণিত জুলকারনাইন আর আলেকজান্ডার কোনোভাবেই এক ব্যক্তি নয়। পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের ইতিহাস বর্ণনা করেছেন। সংক্ষেপে ইতিহাসের সারমর্ম হল, বাদশাহ জুলকারনাইন একবার তার সৈন্যবাহিনী নিয়ে সফর করতে করতে দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী একটি জনপদে পৌঁছেন। অনেক মুফাসসিরদের মতে জায়গাটি তুর্ক অঞ্চলে, বর্তমান আর্মেনিয়া ও আজারবাইজানের কাছে কোথাও অবস্থিত। এই দুই পাহাড়ের মধ্যবর্তী কোনো গিরিপথ ধরে ইয়াজুজ মাজুজ সেই জনপদে হামলা করত এবং লুটতরাজ চালাত। বাদশাহ জুলকারনাইনের বিশাল সৈন্যবাহিনী এবং শক্তি ও পরাক্রম দেখে তারা তাকে অনুরোধ করে, আপনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে আমাদের বাঁচান। আপনি তাদেরও আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিন, বিনিময়ে আমরা আপনাকে কর আদায় করব। কিন্তু মহান বাদশাহ জুলকারনাইন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ধরনের বিনিময় ছাড়াই তাদের জন্য একটি প্রাচীর নির্মাণের ঘোষণা দেন। তিনি উভয় পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে লোহার পাত রেখে ফাঁকাটি বন্ধ করে দেন। তারপর হাপড় দিয়ে আগুন জ্বালিয়ে লোহাগুলোকে গরম করেন এবং তারপর গলিত তামা ঢেলে দেন। গরম লোহা ও গলিত তামা জমে গিয়ে এক শক্তিশালী দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়। তখন থেকে ইয়াজুজ মাজুজ এই দেয়ালটি পার হতে পারেনি। যেভাবে প্রাচীরটি ভেঙে যাবে, প্রাচীরটির কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সেই পাহাড়ের মাঝেই কোনো বিস্তীর্ণ অঞ্চলে আটকে থাকে। দীর্ঘকালের জন্য তারা আড়াল হয়ে যায় বাইরের পৃথিবী থেকে। আর কখনোই তারা কোনো জাতির উপর হামলা করতে পারেনি। তারা এই বিস্তীর্ণ অঞ্চলে তাদের মতো করে জীবনযাপন করতে থাকে। কোরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায়, কিয়ামতের পূর্বে সেই প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। কোরআনের ভাষায়, ইদা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেয়া হবে আর তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত নেমে আসবে। ইয়াজুজ মাজুজের দেয়াল কিভাবে ভাঙবে তার ব্যাপারে সুনানুত তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজুজ মাজুজ এই দেয়াল ভাঙার জন্য একটানা চেষ্টা করতে থাকে। প্রতিদিন তারা প্রাচীরে ফুটো করতে করতে প্রায় ওপাশে বের হয়ে পড়ার উপক্রম হয়। কিন্তু তখনই তাদের সর্দার তাদের বলে, আজ থাক,
বাকি কাজ আগামীকাল করব। কিন্তু আল্লাহ তাআলা প্রাচীরটিকে আবার পূর্বের চেয়েও শক্ত করে দেন। এভাবে দিনের পর দিন চলতে থাকে। কিন্তু কিয়ামতের পূর্বে যখন তাদের বের হওয়ার সময় হবে, তখন তারা সত্যি সত্যি দেয়ালটি ভেঙে বেরিয়ে আসবে। তারপর তারা ঝাঁকে ঝাঁকে মানব বসতির উপর হামলা করবে, সমুদ্রের পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে। লোকজন তাদের ভয়ে জনপদ ছেড়ে পালিয়ে যাবে। পৃথিবী জুড়ে ইয়াজুজ মাজুজের তাণ্ডব। সহিহ মুসলিমে এসেছে, ইয়াজুজ মাজুজের একদল প্রাচীর ভেঙে বের হয়ে তবারি উপসাগরের পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে। তাদের পরবর্তী দল সেখানে এসে বলবে, এখানে কখনোই পানি ছিল না। তবারি উপসাগর বর্তমান সি অফ গ্যালিলি বা গ্যালিলি সাগর নামে পরিচিত। এটি সিরিয়া, জর্ডান ও ইসরায়েল সীমান্তের কাছে, ইসরায়েলের উত্তর পূর্ব অংশে গোলান হাইটস এবং গালিলি অঞ্চলের মাঝখানে অবস্থিত। এটির দৈর্ঘ্য 23 কিলোমিটার এবং সর্বোচ্চ প্রশস্ত অংশটির প্রস্থ 13 কিলোমিটার আর গভীরতা 44 মিটারের বেশি নয়। সহিহ মুসলিমে এসেছে, ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীতে তাণ্ডব চালিয়ে অবশেষে বাইতুল মাকদিসের কাছে একটি পাহাড়ের কাছে গিয়ে বলবে, আমরা জমিনের অধিবাসীদের শেষ করে দিয়েছি, এবার আসমানবাসীর পালা। এই বলে তারা আসমানের দিকে তীর ছুটতে শুরু করবে। আল্লাহ তাআলা তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন। তখন তারা মনে করবে আসমানবাসীরাও সবাই মারা গিয়েছে। ইয়াজুজ মাজুজের ধ্বংস। সহিহ মুসলিমে বর্ণিত হাদিস এসেছে, মুমিনরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের লোকদের ঘাড়ে এক ধরনের পোকা তৈরি হবে, ফলে তারা এক রাতেই সবাই মারা যাবে। সকাল হলে দেখা যাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের লাশ। কিছুদিনের মধ্যেই পচাগলা লাশের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে। পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। তখন আল্লাহ তাআলা এক প্রকার পাখি প্রেরণ করবেন, ঝাঁকে ঝাঁকে তারা এসে লাশগুলোকে উঠিয়ে নিয়ে যাবে। তারপর প্রবল বৃষ্টিতে পৃথিবীকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে গোটা পৃথিবী। প্রিয় ভাই ও বোন, ইয়াজুজ মাজুজকে নিয়ে অনেক তথাকথিত গবেষক আজগবি সব গবেষণা প্রকাশ করেছেন। কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান থেকে বঞ্চিত হলে মানুষ কত আজগবি কথা যে বলে বেড়াতে পারে, তা এদের গবেষণা না দেখলে বিশ্বাস করা মুশকিল হতো। ইয়াজুজ মাজুজের প্রাচীর মানুষ কেন আবিষ্কার করতে পারেনি? অনেক মুসলিম ভাইয়ের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আধুনিক স্যাটেলাইটের যুগে এসেও মানুষ কেন আজ পর্যন্ত এই প্রাচীর খুঁজে পেল না। এর উত্তরে সংক্ষেপে কেবল এতটুকুই বলবো, পৃথিবীর কোথায় কি আছে না আছে তা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আধুনিক এই টেকনোলজি এখনও নতুন নতুন বিষয় আবিষ্কার করে যাচ্ছে। মানুষের চোখ এড়িয়ে এখনও পৃথিবীতে লুকিয়ে আছে হাজারো অনাবিষ্কৃত বস্তু। তাই কোনো কিছু মানুষ আবিষ্কার করতে না পারার অর্থ এই নয় যে সেই বস্তুর অস্তিত্ব নেই। আধুনিক প্রযুক্তি এখনও কত ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তার ইয়ত্তা নেই। মানুষের তৈরি প্রযুক্তি কেবল ইয়াজুজ মাজুজের প্রাচীর নয়, দাজ্জালের দ্বীপটিও খুঁজে পায়নি। আসলে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি থেকে এসবকে আড়াল করে রেখেছেন, কারণ সব কিছুর জন্য আল্লাহর নির্ধারিত একটি সময় আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল লিকুল্লি নাবাইম মুস্তাকার ওয়া সাউফা তা'লামুন। আপনার জাতির লোকেরা তো এটিকে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। প্রতিটি সংবাদেরই একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং সময় হলেই তোমরা জানতে পারবে। একজন মুমিনের কাজ হলো কোরআন সুন্নাহর নুসুস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত বিষয়গুলো নির্দ্বিধায় বিশ্বাস করা এবং এগুলোকে নিজেদের সংকীর্ণ বিচার বুদ্ধির আলোকে বিকৃতভাবে ব্যাখ্যা না করা। এমন ঈমান বিধ্বংসী গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক ও বিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।